সকাল সকাল ঠাকুর পুজো দিচ্ছে পায়েল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো একটু সময় লাগবে পুজো দিতে, তো পুজো দিচ্ছে। আর আমি এদিকে রান্না বসালাম। রান্নার আজকে সেরকম কিছু নেই, চাল ছিটিয়ে ছোটো আলু দিয়ে তরকারি করব, আর হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আগের দিনে একটু শুটকি মাছ আছে, তো আরেকটু কিছু করতাম। তো হঠাৎ করে ও পড়াতে গেছে আর কি, তো ও পড়াতে গেছে, তো ফোন করে বললো যে লাটাগুড়ি যাবে নাকি, আর এক জায়গায় যাবে আর কি। তো ওর জন্যই একটু তাড়াহুড়ো করছিলাম আর কি, তো আরেক জায়গায় যাবে ওর জন্যই। তো যাই হোক, ওই তখন মেয়েকে আবার পড়াতেও আসছে 11টার সময় স্যার, তো আমরা 12:30 সোয়া 12টা 12:30 বেরিয়েছি আর কি, আর এই দেখো আমাদের চুচুকে নিয়ে যাচ্ছি, কারণ চুচুকে একজন নিবে আর কি। তো চুচুকে নিয়ে যাচ্ছি, আঙ্গুর খাচ্ছে দেখো বাড়িতে বসে বসে, ওর আঙ্গুর তো প্রচণ্ড প্রিয়। তো বেরিয়ে পড়লাম। আর আজকে বাইরে তো প্রচণ্ড রোদ গরম। আর আগামীকাল তো মেয়ে আর ওর পাপা যাচ্ছে কলকাতা IPL দেখতে, ওর আরও কয়েকজন বন্ধু যাবে, আমি যাচ্ছি না। তো ওরাই যাচ্ছে, ওদের ব্যাগপত্র গুছাতে হবে, সব বের করে রেখেছি জামা কাপড়, কিন্তু ব্যাগে ঢোকানো হয়নি, গুছানো হয়নি আর কি, গুছাবো। তো ময়নাগুড়ি ছেড়ে দিলাম, এখন প্রথমে লাটাগুড়ি যাব আর কি। লাটাগুড়ি যাওয়ার পথে ওই বাবার মন্দিরে একটু ঢুকবো। আর এই দেখো কি রেগে গেছে, হঠাৎ করেও রেগে যায় জানো, হঠাৎ করে কোনো কারণ নেই কিছু না, রেগে গেল। ওই যে আমাকে পুরো বকা দিচ্ছে, আমাকে পুরো গরম দেখাচ্ছে আর কি, গরম দেখাচ্ছে। তো পায়েলকেও নিয়ে নিলাম, পায়েল হিয়া, আমি চলো যাচ্ছি যখন তুমিও চলো একটু ঘুরে আসবে। তো এই যে তো বাবার এখানে একটু দর্শন, এখানে তো নামতেই হয়, এদিক দিয়ে গেলে পরে লাটাগুড়ি মহাকাল মন্দির আর কি। তো এখানে নেমে একটু প্রণাম করলাম, করে এই জায়গাটাও ভীষণ সুন্দর আর কি, ভালো। আর বাবার ধাম সেখানে তো অবশ্যই ভালো হবে। তো পায়েল, আমি, হিয়া নেমেছিলাম, ও সবাই নেমেছিলাম, নেমে একটু প্রণাম করে তারপরে বেরিয়ে যাব আর কি। ওদিকেও সময় বেশি একটা নেই। তারপরে ওখান থেকে কাছেই ওর পাপার ওর হচ্ছে আগের স্কুল আর কি, প্রথম স্কুল আর কি। এই স্কুলেই মানে আগে প্রথম চাকরি করতো আর কি, ঢুকেছিল, জয়েন করেছিল আর কি। তো এই স্কুলেই সবাই আসে। আর এই স্কুলে আমি অনেক এসেছি, তখন আমার মেয়ে অনেকটাই ছোট, একদমই ছোট। তো এই স্কুলে আমি অনেকবার এসেছি। আর এই যে বড় গাছগুলো দেখছো, এটা ওর হাতের লাগানো গাছগুলো, এই যে অনেক বড় হয়ে গেছে। এই গাছগুলোর প্রশংসা এখনও সবাই করছে, যে এই গাছগুলোর জন্য আমরা এখন একটু হাওয়া ছায়া পাই। আশেপাশের বাড়ি এই যে সবাই কাকিমারা আসছে আগিয়ে, যে চিনতে পেরেছে। এর আগেও অনেকবার এসেছি হঠাৎ। তো আগে অনেকবারই এসেছি, যখন ওইখানে জব করতো আর কি, স্কুলে ছিল তখন। তো কাকিমারা একটু ঠান্ডা পেলো, বসতে দিল, চেয়ার দিল। আর এই জায়গাটা এতটাই ঠান্ডা, এই প্রত্যেকটা গাছ যে দেখছো সব ও লাগিয়েছিল, গাছগুলো এখন কত বড় হয়ে গেছে, এগুলোই সবাই বলছিল আর কি। যাই হোক, ওখানে স্কুল থেকে বেরিয়ে পড়লাম, পরে এই যে আইসক্রিম খাবে আমাদের পুচকুসোনা। আর এখানে না এই দোকানটায় ছানার জিলিপিটা ভালো পাওয়া যায়। ও যখন আসতো স্কুলে তখন মাঝে মাঝে এখান থেকে ছানার জিলিপি নিয়ে যেত, ওটাই আমি বলছিলাম দেখো তো এখনও পাওয়া যায় কি না। তো ছানার জিলিপি নিল, আর হচ্ছে এই যে আইসক্রিম। আমি এই 2-1 দিন থেকে না আইসক্রিম, মানে এই 2 দিন হলো আইসক্রিম খেলাম। আইসক্রিমটা খেলে আমার তো মানে এর আগেও বলেছি তোমাদের, অনেক বছর পর খাচ্ছি আর কি, আমার অসুবিধা হয় আর কি, ওর জন্যই খাই না। তো আজকে ইচ্ছে করলো, তাও পুরোটা খাবো না, হিয়াকেই খাওয়াবো, ও তো প্রচণ্ড প্রিয় আইসক্রিমের। তো আসার পথে, যাওয়ার পথে না এখানে 2-1টা ফটো তুলেছি, ফটোগুলো এত ভালো আসছিল, তো সেরকম বেশি ফটো তোলা হয়নি। তো যাওয়ার সময় বললাম আবার যে একটু দাঁড়াও, এখানে আর 2-1টা ফটো তুলবো আমরা। তো এখানে এই ফটোই তুলছিলাম, 2-1টা তুলে তারপরে সোজা বাড়ি চলে এসেছি। আমাদের বাড়ি বলতে বাড়ির কাছে চলে এসেছি। এখানে এই যে ফুচকা খাবে হিয়া, তো আখের রসও খাবে বলছিল। তো দাঁড়ালো, তখন বলছে না আমি আখের রস খাবো না, আমি ফুচকা খাবো। তো আমাদের এখানে শঙ্করদা, ওর এখানে ফুচকাই তো আমরা খাই। তো ফুচকা খেয়ে তারপরে তো বাড়ি আসলাম, বাড়িতে এসে ওই অনেকক্ষণ রেস্ট। এটা হচ্ছে আমাদের রাত্রি তখন 1টা বাজে। আজকে যে কি মহা বিপদ হয়েছিল তোমরা ধারণা করতে পারবে না। তো আমাদের চুচু মুচু যে আছে, তো একজনকে তো নিয়ে গেল, একজন নিয়েছে, তার এই চুচু। হ্যাঁ, আমি এদিকে ভাত বাড়ছিলাম, তো মেয়ে খাওয়াতে গিয়ে এই যে সামনে যে হ্যান্ড ফিটিং করায়, তো সামনে যে সেটা আছে, তো ওটা না ও খেয়ে ফেলেছে, পেটে চলে গেছে। তো ফট করে মেয়ে বের করেছে, দেখে ওই জিনিসটা নেই সামনে, মানে সিরিঞ্জটার সামনে নেই, কোথায় গেল খোঁজাখুঁজি করছে, নেই।
তারপরে তো দেখি ওর পাপা ধরে টিপে টিপে দেখলো ওর পেটে চলে গেছে। আমি হায় সর্বনাশ, এখন কী হবে। আমি তো পুরো কান্নাকাটি করে কী অবস্থা, মানে থাকতে পারছি না। ও বলছে একে আর রাখা যাবে না, ও আর থাকবে না। এগুলো শুনে মানে নিজের হাতে খাওয়ানো, এত কিছু, এত শিকারি হয়ে গেছে না। দেখতে পাও ও সবসময় কোলে ওঠে, ঘাড়ে মাথায় ওঠে। তারপরে ও তো অনেক জায়গায় ফোন করলো, তারপরে ফোন করে মোবাইলেও দেখলো কিভাবে বের করা যায়। দেখে অনেক চেষ্টা করে শ্রেয়া ওর পাপা শ্রেয়া মুখ ধরেছিল, মানে যেভাবে বের করে প্রসেসটা দেখলো। দেখে তারপরে পায়েলকে ডাক দিলাম, পায়েল আসলো, ধরে সবাই ধরে অনেক ওর চেষ্টা করে অনেকক্ষণ ঘাম ছুটে গেছে। আমি তো রীতিমতো কান্না করছি, আমি এগুলো দেখতে পারি না যে কী হলো, ও আর থাকবে না, মানে এগুলোই মাথায় আসছে আমার, কী হলো। ব্যাস তারপরে অনেক চেষ্টার পর ও আস্তে আস্তে বের করলো। মুখের সামনে যখন এসেছে তারপরে আমি পা ধরেছি, শ্রেয়া মুখ ধরেছে, ও ওটাকে ঠেলে উপরে উঠিয়ে তারপরে পায়েল ওটাকে সঙ্গে বের করলো। যখন সামনে